ধন্যবাদ জানাই আজকে যারা উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা আজকে মিডিয়া হিসাবে কাজ করতেছেন, সাংবাদিক ভাইদেরকে আমি আজকে ধন্যবাদ জানাই। আশেপাশে যারা এ কথা শুনতেছেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই জন্য প্রতিষ্ঠা হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রকে আদর্শ ছাত্র গঠন করার জন্য। ঠিক কিনা বলেন? আমরা আজকে কি দেখতে পাই? বিগত 17 বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা ছাত্র ছিল, আদর্শ ছাত্র ছিল। ঠিক কিনা বলেন? আমরা যারা বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করেছে, যারা বাংলাদেশের মানুষকে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমরা তাদেরকে আর বাংলাদেশে কখনো দেখতে চাই না। ঠিক করে বলুন, আমরা কি দেখেছি? এই 5ই আগস্টের পরে আবার অন্য কিছু লোকজন বাংলাদেশের সম্পদকে লুট করা শুরু করেছে। আমরা এরকম আর দেখতে চাই না। আমরা চাই আগামী দিনে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন সংসদে গিয়ে বাংলাদেশ পরিচালনা করবে। ঠিক করে বলুন, প্রস্তুত হতে হবে। সেই গণ অভ্যুত্থানের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেই সফল বিপ্লবের জন্য আমাদের ধাপে ধাপে কাজ করতে হবে। আজকে 33তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমরা কিন্তু 33 বছর পার করে এসেছি। আর কত বছর আমাদের পার করতে হবে, কতদিন আমাদেরকে সময় নিতে হবে, সেটা আজকে যারা এসেছেন আমাদের কর্মী বাহিনী, সদস্য বাহিনী, আপনাদের কাছেই এইটা আপনাদের কাজের মাধ্যমে হবে যে আগামী 1 বছর না 5 বছর না 10 বছর না 100 বছরে বিপ্লব হবে। আমাদের বিপ্লবের প্রধান যে কাজটা করতে হবে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ছাত্রদেরকে এই ইসলামী বিপ্লবের পক্ষে আনতে হবে। কথা ঠিক কিনা বন্ধুগণ? সেই আহ্বান রেখেই আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।